আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকের ভিডিওটা আমি সকাল থেকেই চেষ্টা করছি শ্যুট করার, কারণ আমি বলি যে সকাল থেকে ভিডিও শ্যুট করব, বাট আমার শ্যুট করা হয় না। আর আজকে আমরা কিছু মানুষকে ইফতারি করাবো, তো চলো সেগুলি তোমার সাথে শেয়ার করবো। আমার ভিডিওটা কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। আর আজকে কিন্তু আমি লং ভিডিও আপলোড করব, শর্টসও আপলোড করব, বাট লং ভিডিওটা আজকে আগে আপলোড হবে। তো চলো সারাদিন কী করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। টাটা। আর এই 40 পিস মাজা এত ভারী, আমি তুলতে পারছি না, পুরো ঘেমে গেলাম তুলতে গিয়ে। তো চলো এটা এবার আমি ডিপ ফ্রিজে গিয়ে রেখে আসবো, নাহলে তো দেওয়ার টাইমে গরম থাকবে, তার জন্য আমি এগুলো রেখে আসছি ফ্রিজে গিয়ে। তো চলো, অত্যাধিক লেভেলের ভারী। তো এখন আমাদের এখানে ময়দা মাখছে, তো চলো সেটাও তোমাদেরকে দেখাই। আর ওদিকে হচ্ছে আদা রসুন, আর এখানে পড়েছে ঘুগনির আলু। আর এদিকে আমার মা করেছিল কুলের আচার। আমি ভাবছিলাম রোজাটা খুলে আগে এটা দিয়ে হামলা করব। আর এদিকে দেখো নেহা কিন্তু কাজ করছে। নেহার কিছুদিন আগে কিন্তু অনেক শরীর খারাপ ছিল। সত্যি বলতে এই আতা গাছটা কিন্তু আমার অনেকটাই ভালো লাগে, কেন জানি না। আর আমাদের কাছে কিন্তু এবারে লেবুগুলো অনেকটাই ছোট আছে। এখন আমাদের একটু দরকার পড়েছে, তার জন্য আমরা চলে যাচ্ছি বাজার, আমি আর নেহা। নুন আনতে যাবো। বন্ধুত্বকেও পাবেন, আমরা জান্নাত থেকে সাথে আছি। তো চলো এখন দোকান যাই। 50 টাকা দিয়েছে মা নুন আনতে, চলো নুনটা নিয়ে আসি। আর আজকে কিন্তু ভালোই গরম আছে, অনেকটাই গরম আছে আজকে। ভালো হয়েছে, রাতে ফ্যান চালিয়ে ঘুমাতে পারবো। আমাদের বাড়ির লোকের গরম থাকলে ফ্যান চালাতে দেয় না। ফ্যান চালাতে দেয় না, প্রচণ্ড আমাদের সর্দি, আমার না আমার বোনের প্রচণ্ড সর্দি হয়, তার জন্য কি মা ফ্যান চালাতে দেয় না। বাট গরমটা পড়েছে বলে ফ্যানটা চালাতে দেবে। বাট গরম থাকলে রোজাতে কষ্ট হয় দেখবি। আর মায়ের রান্নার মাঝে কিন্তু নুন শেষ হয়ে যায়, আমি নিহত চলে এসেছি নুন আনতে। আর এখানে না একটা বাথরুম আছে, কি পরিমাণ বিচ্ছিরি একটা স্মেল আসছিল। আর এই বাচ্চাটাকে দেখো, ছোট থেকে কত বিচুতি মার্কা বদমাস, ওর বড় ভাইটাকে কিন্তু কিলিয়ে কিলিয়ে মারছে। তারপরে আমি চলে আসি গোসল করে নামাজ পড়তে। আর এই টাইমটা জানো তো একটু শরীরটা ক্লান্ত লাগলেও নামাজ পড়লে কিন্তু সমস্ত ক্লান্তি চলে যায়। এটা কি তোমাদের সাথেও হয় নাকি আমার সাথে একা হয় আমি জানি না। আর তোমাদের তো আমি ভিডিও শুরুতেই বলেছি আজকে আমরা কিছু মানুষকে ইফতারি করাবো, তার জন্য কিন্তু বাড়িতে আজকে অনেক কাজ ছিল। আমার নামাজটা পড়া হয়েছে, আর নামাজ পড়ে উঠেই কিন্তু আমি লেগে গেছিলাম ফল কাটতে। আর আমার সাথে কিন্তু আমার আন্টিও ফল কাটছিল, তো আমরা দুজন মিলে কিন্তু ফলগুলো এখানে কেটে নিচ্ছিলাম। আর আমি যেহেতু বটিতে কাটতে পারি না, তার জন্য কিন্তু আমি পিলারে করে ছিলে নিচ্ছি। আর আমি কাজ করবার গন্ডগোল হবে না এটা তো হয় না, নিজের আঙুল কিন্তু নিজেই কেটে ফেলেছি। আর এদিকে ফ্যাজান কিন্তু ওর মাকে হেল্প করছিল ফলগুলো দিতে। যাই হোক, তারপর এদিকে আমি কিন্তু পেঁপেটা কেটে নিচ্ছিলাম। আর এই পেঁপেটা হচ্ছে কিন্তু আমাদের বাড়ির পেঁপে, দুদিন আগে পাড়া হয়েছে, তার জন্য কিন্তু বেশ ভালোভাবেই কিন্তু পেঁপেটা পেকে গিয়েছিল। তারপরে কিন্তু আমি তরমুজটা এদিকে কেটে নিচ্ছি। আর আমি বটিতে একমাত্র আলু আর তরমুজ এই দুটো ছাড়া কোনো কিছুই কাটতে পারি না, যেগুলো পিস করার হয় সেগুলোই খালি করতে পারি। ছাল ছিলতে বললেই কিন্তু আমি অর্ধেক ছাল ছিলে দিই, তো তার জন্য কিন্তু আমাকে মা মানা করে যে তোকে আর চাল টাল ছাড়াতে হবে না, তার জন্য আমি পিলারই ইউজ করি। আর এদিকে কিন্তু আমার তরমুজ কাটা হয়ে যায়, তারপরে আমি কিন্তু যাদেরকে ইফতারি দেবো তাদের জন্য কিন্তু প্লেটগুলো রেডি করতে লেগে গেলাম। আর বলতে পারো প্রত্যেক বছর রোজায় কিন্তু আমি প্লেট সাজানো, ফল এগুলোই করি, কারণ এই কাজগুলো সহজ, তার জন্য কিন্তু এই কাজগুলো আমি করি। আর নিজের হাতে প্লেটগুলো সাজানোর পর কিন্তু আমি সবাইকে নিজের হাতে গিয়ে দিয়েও আসবো। আর কিছু ফল আমরা কিন্তু টিফিনে প্যাকিং করেছিলাম, যেগুলো আমাদের কিছু আত্মীয় আছে, যাদের এই পাড়াতে বাড়ি না ও পাড়ায় বাড়ি, তাদেরকে কিন্তু আমরা টিফিনে দিয়ে এসেছিলাম। তাদেরকে আর প্লেটে করে দিয়ে আসা হয় না, যাদের এই পাড়াতে বাড়ি তাদেরকে কিন্তু আমরা প্লেটে প্লেটেই দিয়ে দেবো। আর আমি কিন্তু সবার প্লেটে একটা করে মাছা রেখে দিচ্ছিলাম। আমার তো মন করছিল খেয়ে নি, জানো তো রোজা রেখে আমি অনেকবার ভুল করে খেতে খেতে যাচ্ছিলাম। এই সমস্যাটা হয়তো সবারই হয়। যাই হোক, এতগুলো আপাতত আমি একাই রেডি করেছি। তারপরে বিকেলের দিকে সবাইকে দেওয়ার পরে আমরা চলে এসেছিলাম ইফতারি করতে। আর আলহামদুলিল্লাহ আজকের দিনটাও আমার খুবই ভালো কেটেছে। দেখতে দেখতে কিন্তু 21টা রোজাও পার হয়ে গেল, আর মাত্র 9টা রোজা আছে। যাই হোক, রমজান মাসটা কিন্তু আমার খুবই ভালো লাগে, এই মাসটার মতো শান্তি কোনো মাসেই পাওয়া যায় না। আর এইদিকে কখন আঙ্কেল এসে দাঁড়িয়ে আছে এটা কিন্তু আমি দেখিনি, আর আঙ্কেলকে দেখে কিন্তু আমার খুবই হাসি পেয়েছে।
খেয়ে গেছিলো। আর ভিডিও করলে কিন্তু আঙ্কেল এরকম করে। যাই হোক, আর এদিকে আমার বোন কিন্তু মনোযোগ সহকারে আল্লাহর কাছে কিছু একটা চাইছিল, আমি জানি না। আজকে ইফতারিতে আমাদের এই খাবারগুলো ছিল। আলহামদুলিল্লাহ আজকে দিনটাও কিন্তু আমার খুব ভালো কেটেছে। তবে আজকের মতো আসি, টাটা।